গল্পের শুরুতেই আমরা ফ্যান্সিকে দেখি। ফ্যান্সি একজন হাই স্কুলে পড়া স্টুডেন্ট। তো হাই স্কুলের শেষ দিন ফ্যান্সি নিজের মনের কথা একটা পেপারে লিখে তার ভালোবাসার মানুষকে বলবে, এই ভেবে ফ্যান্সি সে লেটারটা দিতে যাচ্ছে। আর তখনই একটা ছেলে ফ্যান্সির হাত থেকে ওই লেটারটা নিয়ে আকাশে ছুড়ে মারে। কারণ হাই স্কুলের শেষ দিন হওয়ায় সবাই আনন্দের সাথে আকাশে পেপার উড়াচ্ছিল। তো এত পেপারের মাঝে ফ্যান্সির ভালোবাসার লেটারটাও হারিয়ে যায়, যে কারণে তার মনের মানুষকে ভালোবাসার কথাটা জানানো আর হয় না। কিন্তু আমাদের ফ্যান্সি অনেক জেদি, যে কারণে সে ওই ইউনিভার্সিটিতেই ভর্তি হয় যেখানে তার ভালোবাসার মানুষ জিচান ভর্তি হয়েছে। ইউনিভার্সিটিতে আসার প্রথম দিন নতুন স্টুডেন্টদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তখনই ফ্যান্সির কাছে ইউনিভার্সিটি জয়েন করার কারণ জানতে চাইলে সে তো প্রথমে কিছু বলতেই চায় না, কিন্তু সামনে থেকে জিচানকে যেতে দেখে ফ্যান্সির মুখে হাসি ফোটে। আর এখানেই গল্প ফ্ল্যাশব্যাকে হাই স্কুলে যায়, যখন লেট করে আসাতে ক্লাস টিচার তাদের সবাইকে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। আর জিচান চালাকি করে ফ্যান্সিকে বাঁচিয়ে নেয়। সেদিনের পর থেকেই ফ্যান্সি জিচানের প্রেমে পড়ে যায়। লাইব্রেরিতে বইয়ের আড়াল থেকে প্রতিনিয়ত ফ্যান্সি জিচানকেই দেখতো। একদিন স্কুলে কার্ডের মাধ্যমে বন্ধুরা একে অপরের ফিউচার ডিসাইড করছে। তো তখনই ফ্যান্সি এমন একটা কার্ড চুজ করে যেখানে সে তার পার্টনারের থেকে দূরে যেতে পারে এমন কথা বলা হয়। কথাটা শুনে তো ফ্যান্সি অনেক রেগে যায়, যে কারণে সে আরো বেশি করে জিচানের আশেপাশে ঘুরে বেড়াতো। একদিন সেলফি নিতে গিয়ে ফ্যান্সি ভাবে জিচান আমার থেকে অনেকটাই লম্বা, কিন্তু আজ ইউনিভার্সিটিতে এসে ফ্যান্সি বলছে সে আগের তুলনায় 3 সেন্টিমিটার লম্বা হয়েছে। বাহ বাহ, অনেক লম্বা হয়েছে। কিন্তু দেখা যায় জিচান আরো লম্বা হয়ে গেছে। ফ্যান্সি জিচানের পেছন পেছন যাচ্ছিল, তো জিচান পেছন ঘুরতেই ফ্যান্সিকে দেখে বলে, তুমি এখানে? ফ্যান্সি বলে, জিচান যেহেতু এই ইউনিভার্সিটিতে আছে তাই সেও এখানে ভর্তি হয়েছে। উত্তরে জিচান বলে, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম ফ্যান্সি। এই বলে ফ্যান্সি জিচানের দিকে যেতে লাগলে হোঁচট খেয়ে সে পড়ে যাচ্ছিল। তখনই জিচান ফ্যান্সিকে ধরে নেয় আর তারা একে অপরের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে। ফ্যান্সি ভাবে জিচান হয়তো এখনই তাকে কিস করবে, কিন্তু এরপরই অন্য একটা ছেলে এসে ফ্যান্সিকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। আর বোঝা যায় এই সব কিছুই ছিল ফ্যান্সির কল্পনা। আসলে তো জিচান তার ফ্রেন্ড কাইয়ের সাথে দূরে দাঁড়িয়ে কথা বলছে। বোঝো কাণ্ড। হাই স্কুলে একসাথে পড়াতে দূর থেকে জিচান ফ্যান্সিকে ডেকে তার সাথে পরিচয় করে এবং তাদের কথা বলায় বোঝা যায় তারা দুজনেই মেডিকেল স্টুডেন্ট। তো একসাথে তারা হোস্টেলের দিকে যাচ্ছে এমন সময় প্রচন্ড জোর বৃষ্টি নামলে দুজনেই একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখনই ফ্যান্সি একটা কাপলকে দেখে যারা একই জ্যাকেটে মাথা ঢেকে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো, যা দেখে ফ্যান্সি আবারও তার কল্পনার জগতে হারিয়ে যায়, যেখানে বৃষ্টির মধ্যে তারা দুজন এক শার্টের নিচে ছুটে বেড়াচ্ছে। এই ভেবে ফ্যান্সি হাসলে জিচান বলে, কি হলো, হাসছো কেন? ফ্যান্সি উত্তরে কি বলবে বুঝতে না পেরে কাপলের কথা বললে জিচান বলে, ঠিকই তো, এইভাবে গেলেই তো হয়। এই বলে জিচান নিজের শার্টটা খুললে ফ্যান্সি ভাবে তাহলে কি সত্যি এবার তার স্বপ্নটা সত্যি হবে। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই, হায় রে পাগলি। জিচান শার্ট খুলে নিজেই সেখান থেকে ছুটে পালায়, যা দেখে ফ্যান্সি একটু আপসেট হয়েছিল। কিন্তু একটু পরেই জিচান দুটো লোটাস পাতা এনে ফ্যান্সিকে দিয়ে বলে, চলো আমরা এটা মাথায় দিয়ে যাই। জিচানের ছোট থেকে ছোট কাজেও ফ্যান্সি তার প্রেমে পড়ে যায়। তার মনে পড়ে স্কুলে থাকাকালীন জিচান সবার কত কেয়ার করত, কিন্তু বৃষ্টি জোরে পড়ায় জিচান একটা ছাতা কিনে আনে। একই ছাতার নিচে ফ্যান্সি জিচানকে পেয়ে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু ফ্যান্সির কপাল এতটাও ভালো নয়। ছাতা মাথায় দিয়ে বেরোতে না বেরোতেই বৃষ্টি থেমে যায়। তবুও জিচান ফ্যান্সিকে তার হোস্টেলে পৌঁছে দেয়। জিচানের দেওয়ার প্রথম গিফট ওই লোটাস পাতা পেয়ে ফ্যান্সি অনেক হ্যাপি, কিন্তু সেখানেও বেচারা ফ্যান্সির কপাল খারাপ। কিছুদিন পর বাড়ি ফিরলে ফ্যান্সির বাবা তাকে লোটাস পাতার একটা ডিশ রান্না করে খাওয়ায়। ফ্যান্সি খুব আনন্দের সাথে সেই ডিশ খেতে যাবে, তো বাবা বলে, ফ্যান্সি এটা তোমার আনা সেই লোটাস পাতাটা দিয়ে তৈরি হয়েছে। আমার আনা লোটাস পাতা? অর্থাৎ জিজানের দেওয়া প্রথম গিফট পেট পুজোতে লেগে গেল, যা দেখে ফ্যান্সি কান্নায় ভেঙে পড়ে। আর সে কোনোদিন লোটাস পাতার কোনো আইটেম খাবে না বলে ঠিক করে। কিছুদিন পর সবাইকে মিলিটারি ট্রেনিং এ যেতে হয়। ফ্যান্সি ভাবে জিচানের সাথে তার হয়তো এখানে আর দেখা হবে না, কিন্তু হঠাৎই জিচানকে চোখের সামনে দেখে ফ্যান্সি কোথায় যাবে বুঝতে না পেরে বয়েজ টয়লেটে ঢুকে পড়ে। আর কিছুক্ষণ পরে আমি কিছু দেখিনি এই বলতে বলতে সেখান থেকে ছুটে পালায়। তো এখানে কি না দেখার কথা বলছে সেটা তো আশা করি তোমরা বুঝতেই পারছো। কিন্তু ফ্যান্সি জিচানের মুখোমুখি হতে কেন চাইছে না, কারণ মিলিটারি ট্রেনিং এ আসার ফলে তার নাকি গায়ে ট্যান পড়েছে। তার রুমমেটরা নিজেদের সুন্দর দেখানোর জন্য কত বিউটি প্রোডাক্ট ইউজ করে, কিন্তু ফ্যান্সির বাড়ি থেকে কেবলমাত্র একটাই ক্রিম দেয়া হয়েছে।
তো আর কি করা যাবে, নিজেকে আড়াল করার চেষ্টায় শেষ পর্যন্ত জিজান এবং কাইয়ের সাথে তাকে এক টিমেই যেতে হয়। যদিও সেখানেও ফ্যান্সি চুল দিয়ে নিজের মুখ ঢেকে রাখে। ফ্যান্সির এই কাজকর্মে সিঁড়ি থেকে পড়ে বেচারা কাইয়ের পায়ে চোট লাগে। কাইকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর জিজান এবং ফ্যান্সি কথা বলছিল, যেখানে জিজান ফ্যান্সিকে তার উইচার্টে অ্যাড করে নেয়। এতে তো ফ্যান্সি অনেক হ্যাপি, কিন্তু রুমমেট ইয়াওকে দেখা মাত্রই ফ্যান্সি নিজেকে খারাপ দেখার কষ্টটা আবারও ফিরে আসে। ইয়াও কলেজের মধ্যে সব থেকে সুন্দর দেখতে, তো কাই প্রথম থেকেই ইয়াও এর পেছনে পড়ে রয়েছে তাকে ইমপ্রেস করবে বলে, কিন্তু ইয়াও তাকে পাত্তাই দেয় না। তো এরকমই একদিন ফ্যান্সি এবং জিজান দাঁড়িয়ে কথা বলছে, এমন সময় ফ্যান্সি লেডিস প্রবলেম শুরু হলে জিজান তার জন্য স্যানিটারি ন্যাপকিন আনতে যায়, কিন্তু সে কোনটা নেবে বুঝতে না পারলে তাকে হেল্প করতে এগিয়ে আসে ইয়াও। এরপর কাইও সেখানে চলে আসে, কিন্তু বোকা কাই ইয়াওকে দেখতে গিয়ে সাইকেল অ্যাক্সিডেন্ট করে বসে। তবে তারপরেও কাইয়ের ইয়াওকে ইমপ্রেস করা চলতেই থাকে। কিন্তু এইসবের মাঝে ফ্যান্সি বলে, সবার মাঝে পড়ে আমার আরো দুটো বন্ধু হয়ে গেল। এরপর থেকে ইয়াও ও কাই দুজনেই ফ্যান্সির আশেপাশে থাকে। কাই ফ্যান্সির থেকে ইয়াওর সম্বন্ধে জানতে চায়, অপরদিকে ইয়াও জিজানের ভালো খারাপ বিষয় ফ্যান্সির থেকে জানতে চাইছে। কিন্তু ইয়াও জিজানের সম্বন্ধে কেন জানতে চায় সেই নিয়ে ফ্যান্সির একটু সন্দেহ হচ্ছিল। এরপর ফ্যান্সি জিজানের পছন্দসই প্রতিটা ক্লাবে অংশগ্রহণ করতে শুরু করে। পকেট মানি খরচ করে ক্যামেরা কিনে সে ফটোগ্রাফি ক্লাসে ভর্তি হয়, কারণ সে জিজানের সাথে থাকতে চায়। ফটোগ্রাফির মাঝেই অনেক এনজয় করে তারা, কিন্তু জিজান জানায় সে নাকি ফটোগ্রাফি ক্লাবে ভর্তি হওয়ার জন্য বাকি ক্লাবগুলো ছেড়ে দিয়েছে। বোঝো অবস্থা, মেয়েটা যার জন্য ক্লাব জয়েন করলো আর এখন সেই মানুষটাই নাকি ক্লাব ছেড়ে দিল। কি আর করা যাবে। তো ফ্যান্সিও বাকি ক্লাবগুলো ছাড়তে গেলে সেখানকার কোনো টিচারই তাকে ক্লাব ছাড়তে দেয় না। মন খারাপ করে ফ্যান্সি বসেছিল, তো জিজান তাকে হোস্টেলে ছাড়তে এলে সে বলে, ফ্যান্সি তুমি কি আমার সাথে ডিনারে যাবে? ফ্যান্সি তো এই কথা শুনে কি বলবে বুঝতেই পারে না। তার সব দুঃখ এক মুহূর্তেই আনন্দে পরিণত হয়ে যায়। খুশিতে ফ্যান্সি তো লাফাতে শুরু করে। পরবর্তী সময় জিজান ফ্যান্সিকে তার সাথে ফটোশুটে যেতে বললে ফ্যান্সি তো অনেক এক্সাইটেড ছিল। সুন্দর করে সেজে সে বাস স্ট্যান্ডে এসে জিজানের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখানেও ফ্যান্সির কপাল খারাপ, কারণ সে যে ড্রেসটা পরেছিল দেখা যায় সেটা ট্রেন্ডিং হওয়ার কারণে অধিকাংশ মেয়েরাই সেই ড্রেস পরেই চলাফেরা করছে। তো এখন তো ফ্যান্সির হাতে আর কিছুই করার নেই। তো এরপর বাসে উঠে ফ্যান্সি ভাবে জিজানের পাশে বসে একসাথে গান শুনতে শুনতে সে যাবে, কিন্তু এখানেও ফ্যান্সির দুর্ভাগ্য তার পিছু ছাড়ে না। ঘুমের ঘোরে ফ্যান্সি ভাবে সে জিজানের কাঁধে মাথা রেখেছে, কিন্তু চোখ মিলে তাকাতেই সে দেখে একটা বুড়ো লোক তার পাশে বসে আছে। ফ্যান্সি প্রচন্ড ভাবে চমকে যাওয়ায় বাসের জানলায় তাকে ধাক্কা খেতে হয়। আসলে জিজান ফ্যান্সির পাশেই বসেছিল, কিন্তু বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে দেখে জিজান নিজের জায়গাটা ওই বৃদ্ধ লোকটাকে দেয়, কিন্তু আমাদের ফ্যান্সি সেটা জানলে তো এরপর ফটোশুটে গিয়ে জিজান তো ঠিকঠাক পোজ দিতেই পারছিল না, আর অপরদিকে আমাদের ফ্যান্সির কিউটে কিউটে পোজে জিজান হারিয়ে যায়। সে ফ্যান্সির ছবি তুলতেই থাকে। এরপর জিজান ফ্যান্সির জন্য খাবার আনতে গেলে একটা চোর জিজানের ওয়ালেট চুরি করে পালানোর চেষ্টা করে, কিন্তু সাহসী ফ্যান্সি চোরকে ধাওয়া করে এবং তাকে ধরেও ফেলে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় জিজানের ওয়ালেটে টাকাই ছিল না। বোঝো অবস্থা। তো ফেরার পথে চোরকে ধাওয়া করতে গিয়ে ফ্যান্সি প্রচন্ড ক্লান্ত হয়ে বাসে ঘুমিয়ে পড়লে জিজান তাকে সামলায়। এরপর একদিন ফ্যান্সি সুপারমার্কেটে ছিল, তখনই সে জিজানকে দেখে সে সুপারমার্কেটে কাজ করছে। আসলে পড়ার ফাঁকে হাত খরচের জন্য জিজান পার্ট টাইম কাজ করত। তো জিজানের আশেপাশে থাকবে বলে ফ্যান্সি প্রতিনিয়ত ওই সুপারমার্কেটে চলে আসে। তো এরকমই একদিন ফ্যান্সি আড়াল থেকে জিজানকে দেখছে, তখনই সুপারমার্কেটের মালিক পেছন থেকে ফ্যান্সিকে ডাকলে পিছনে ঘুরতে গিয়ে ভুলবশত ফ্যান্সি মালিককেই চড় মেরে বসে। এতে দোকানের অনেক জিনিসের ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ বাবদ ফ্যান্সিকে ওই সুপারমার্কেটেই কাজ করতে হয়। কিন্তু এদের তার মুখে এক ফোঁটা রাগ নেই, বরং জিজানের সাথে কাজ করার সুযোগ পেয়ে সে তো অনেক খুশি। ফ্যান্সি কাজ করছে, তো জিজান তাকে সাহায্য করতে গেলে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর এবার ফ্যান্সির কাছাকাছি চলে আসায় জিজান লজ্জা পেয়ে যায়। বিষয়টা ফ্যান্সি বুঝতে পারে, কিন্তু সে জিজানকে কিছু বলে না। অন্যদিকে ইয়াও রাতে হোস্টেলের দিকে যাচ্ছিল, তো কাই সন্দেহজনক ব্যক্তির মতো তাকে ফলো করতে থাকে। কেউ তাকে ফলো করছে সেটা বুঝতে পেরে ইয়াও হোস্টেলের ওয়াচম্যানকে ডেকে কাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লাইব্রেরিতে কাই ফ্যান্সির থেকে ইয়াওকে পটানোর আইডিয়া নিতে এলে উল্টে সে জানতে পারে ফ্যান্সিও জিজানকে লাইক করে। এটা জানতে পেরে কাই ফ্যান্সিকে জিজানকে পটানোর আইডিয়া দিতে থাকে। প্রথমে তো সে ফ্যান্সিকে গেম খেলতে বলে, কারণ জিজান নাকি গেম খেলার পার্টনার খুব পছন্দ। কথা মতো ফ্যান্সি জিজানের সাথে গেম খেলতে গেলে ফ্যান্সিকে পার্টনার বানিয়ে জিজান তো ম্যাচেই হেরে যায়। তো গেমিং পার্টনার হওয়ার প্ল্যান ফেল হয়ে গেলে কাই বলে জিজানের
লম্বা মেয়ে খুব ভালো লাগে, যে কারণে নিজের হাইট বাড়াতে ফ্যান্সি হিল জুতো পরে জিজানের সামনে আসে। ফ্যান্সির হাঁটতে অসুবিধা হচ্ছিল, যা দেখে জিজান তাকে জুতো খুলতে বলে, কিন্তু তাও ফ্যান্সি ওই হিল জুতো পরে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। ঠিক সময় জিজান ফ্যান্সিকে ধরে নেয়। ফ্যান্সি ভাবে এবার হয়তো জিজান তাকে মুভির হিরোদের মতো নিজের কোলে তুলে নেবে, কিন্তু দেখা যায় জিজান ফ্যান্সির জন্য একটা স্লিপার জুতো নিয়ে এসেছে, যাতে তাকে হোঁচট না খেতে হয়। জিজান ফ্যান্সির কাছে হিল পরার কারণ জানতে চাইলে ফ্যান্সি নিজের শর্ট হাইটের ব্যাপারে জিজানকে বলে। এই শুনে জিজান বলে, শর্ট হাইট তো কি হয়েছে, তুমি যেমন তেমনটাই ভালো। তো তারা কথা বলছিল, তখনই ইয়াও সেখানে আসলে জিজান ইয়াওকে নিজের ফটোগ্রাফির মডেল হতে বলে। ইয়াও তাতে রাজি হলে ফ্যান্সির তো তা মোটেই সহ্য হয় না। পরের দিন ইয়াও ও জিজান দাঁড়িয়ে কথা বলছে, তখনই গাড়ির পেছনে দাঁড়িয়ে ফ্যান্সি তাদেরকে ফলো করছিল, কিন্তু দেখা যায় গাড়িটা সেখান থেকে সরে গেলে জিজান ফ্যান্সিকে ডেকে বলে, তোমার যদি কোনো কাজ না থাকে ফ্যান্সি, তাহলে তুমি ফটোগ্রাফিতে আমাকে হেল্প করবে। এই বলে তারা দুজন মিলে ইয়াওয়ের ফটোশুট করতে থাকে। সারাদিন ফটোশুট করে রাতে বাড়ি ফেরার সময় ইয়াও ফ্যান্সিকে বলে, আমি জানি তুমি জিজানকে লাইক করো, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু জিজানের প্রতি ভালোবাসার অন্ধ হয়ে তুমি যে নিজেকে ভুলে গেছো, সমস্যা আমার এটাতে, যে কারণে আমার তোমাকে পছন্দ নয়। এই বলে ইয়াও সেখান থেকে চলে গেলে ফ্যান্সি মনে মনে বলে, তোমায় দেখতে সুন্দর তাই তোমার এত অহংকার। ইয়াও দাঁড়াও, এবার দেখো আমি কি করি। ফ্যান্সি এরপর নিজেকে সুন্দর দেখানোর জন্য ইন্টারনেট থেকে বিউটি টিপস নিতে শুরু করে, কিন্তু মেকআপ ঠিক মতো না করতে পারায় তাকে দেখতে অদ্ভুত লাগছিল। হ্যাঁ, ঠিক আমার মতো। পরে কাই ফ্যান্সির সাথে দেখা করে তাকে বলে, আমার মনে হয় সৌন্দর্য মেয়েদের ভেতর থেকে আসে, যে কারণে তোমার এক্সারসাইজ করা উচিত। কাইয়ের উপদেশে ফ্যান্সি জিম জয়েন করে, সাথে সে তার ডায়েট কন্ট্রোল করতে ভেজিটেরিয়ান হয়ে যায়। কিন্তু এইসবের মাঝেও জিজান সুযোগ পেলেই ফ্যান্সিকে এটা ওটা কিনে খাওয়াতে থাকলে ফ্যান্সি জিজানকে না করতে পারে না। আর পরে দেখা যায় ফ্যান্সি নিজের ওয়েট কমাতে গিয়ে উল্টো আবারও নিজের ওয়েট বাড়িয়ে ফেলেছে, যা দেখে ফ্যান্সির তো মাথায় হাত। এরপরেও ফ্যান্সি নিজের ওয়েট লস করার স্বপ্ন ছাড়ে না, বরং এমন সব অদ্ভুত রকম আচরণ করে যা দেখে জিজান ফ্যান্সিকে বলে, তুমি কি কাউকে পছন্দ করো, কিংবা আমাদের কলেজের কাউকে কি তোমার ভালো লাগে, আমি কি তাকে চিনি। জিজানের এত প্রশ্নে ফ্যান্সি কি বলবে বুঝতে পারে না, তাই সে মনে মনে ভাবে, ভালো তো আমার তোমাকেই লাগে জিজান, কিন্তু আমি তোমাকে মুখ ফুটে তা বলতে পারি না। নিজের ভালোবাসা কনফেস করতে না পারার এই যন্ত্রণা ফ্যান্সিকে ধীরে ধীরে পাগলের মতো করে তুলছিল। তখনই ইয়াও রুমে আসলে হঠাৎই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই অবস্থা দেখে ফ্যান্সি তাকে হসপিটালাইজ করলে খবরটা পেয়ে কাই এবং জিজানও সেখানে আসে। কাই ইয়াওয়ের খেয়াল রাখে, আর অন্যদিকে জিজান ও ফ্যান্সি দাঁড়িয়ে কথা বলছে। তখনই জিজানের কথায় ফ্যান্সি বুঝতে পারে হাই স্কুলের সময় থেকে জিজানও তাকে নোটিস করত। বিষয়টা বুঝে ফ্যান্সি তো অনেক হ্যাপি। তখন প্রচন্ড জোর বৃষ্টি পড়ছিল, আর জিজান নিজের শার্ট খুলে ফ্যান্সির মাথায় ধরে এবং তারা বৃষ্টির মধ্যে সেখান থেকে এক ছুটে নিজেদের রুমে ফিরে যায়। আর এইভাবেই ফ্যান্সি তার মনের মানুষের সাথে দেখা স্বপ্নটা পূরণ করে। কিছুদিন পর হঠাৎই একদিন ইয়াও ফ্যান্সিকে বলে সে জিজানকে আগামীকালই নিজের মনের কথা বলবে, যে সে জিজানকে লাইক করে। ইয়াওয়ের কথায় ফ্যান্সি চমকে ওঠে। সেভাবে আমাকে ইয়াওয়ের বলার আগেই নিজের মনের কথাটা জিজানকে বলতে হবে। অনেকবার বলার চেষ্টা করেও সে নিজের মনের কথা জিজানকে বলে উঠতে পারে না। আর পরের দিন প্লেগ্রাউন্ডে গিয়ে ফ্যান্সি দেখে জিজান এবং ইয়াও একে অপরের সাথে হাত মেলাচ্ছে। দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখে ফ্যান্সি ভাবে জিজান ইয়াও এর প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে। কাঁদতে কাঁদতে ফ্যান্সি সেখান থেকে চলে যায়। পুরোনো দিনের স্মৃতিগুলো মনে করে ফ্যান্সি ভেতর থেকে ভেঙে পড়েছিল। এরপর থেকে ফ্যান্সি প্রতিনিয়ত জিজানকে এড়িয়ে চলতে থাকে। জিজান একদিন ফ্যান্সিকে এসে বলে, তুমি আমাকে এড়িয়ে কেন চলছো? ফ্যান্সি বলে, এড়িয়ে চলছি কোথায়, না তো, আসলে আমি একটু একা থাকতে চাই, আর তোমাকে তোমার পছন্দের মানুষের সাথে একা থাকতে দিতে চাই, তাই নিজেই নিজের সাথে সময় কাটাচ্ছি। এই বলে সে বৃষ্টির মধ্যে দৌড়ে বাড়ি ফিরছে, তখনই মাঝপথে তার কাইয়ের সাথে দেখা হয়। ফ্যান্সির থেকে কাই জানতে পারে জিজান ইয়াওয়ের প্রপোজাল একসেপ্ট করে নিয়েছে। কথাটা শুনে কাইয়েরও মন ভেঙে যায়, কারণ প্রথম থেকেই তো কাই ইয়াওকে পছন্দ করত। এরপর বাস্কেটবল গ্রাউন্ডে কাই জিজানের সাথে খারাপ ব্যবহার করছিল, যা দেখে জিজান তাকে কিছু বলতে এলে কাই জিজান এবং ইয়াওয়ের সম্পর্কের বিষয়টা জিজানকে বললে জিজান বলে, ইয়াও সেদিন আমার সাথে নিজের প্রপোজালের ব্যাপারে নয়, বরং ফ্যান্সির
ফ্যান্সির মনের কথাটা আমাকে বলতে এসেছিল, কারণ ইয়াও জানতো ফ্যান্সি কোনোদিনই নিজের মুখে আমাকে প্রপোজ করতে পারবে না। এই বিষয়ে সে আমাকে সাহায্য করবে বলে জানিয়েছে এবং আমার মনেও যে ফ্যান্সির প্রতি ফিলিংস আছে তা আমি ফ্যান্সিকে জানাতে চাই। পুরো বিষয়টা শুনে কাই তার ব্যবহারের জন্য জিজানের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর কলেজে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়, যেখানে জিজান তার চেক আপ করাতে ফ্যান্সির কাছে আসে। ফ্যান্সি জিজানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে জিজান তাকে টানতে টানতে কলেজের ছাদে নিয়ে যায়। ফ্যান্সি জিজানের সাথে কথা বলতে চাইছিল না, কিন্তু জিজান জোর করে হলেও ফ্যান্সিকে সেদিনের ঘটনাটা বলে এবং নিজের মনের কথাটা ফ্যান্সিকে জানিয়ে প্রপোজ করে। আর দেখা যায় হাই স্কুল থেকে কলেজ প্রতিটা সময় কেবল ফ্যান্সি জিজানকে দেখেনি, বরং জিজান ও ফ্যান্সিকে আড়াল থেকে দেখে এসেছে। তাদের ভালোবাসার কথাটা শুধু মনেই ছিল এতদিন, আজ জিজানের জন্য তার সামনে এলো। জিজান তাকে পছন্দ করে এই কথাটা শুনে আমাদের কিউট ফ্যান্সির মুখে আবারও হাসি ফোটে। এরপর থেকে তারা দুজন একসাথে অনেক হ্যাপি। কলেজের ছোট বড় সব কাজেই তারা দুজন একসাথে আসে, কিন্তু তবু যেন ফ্যান্সির মনে হয় সে রিলেশনশিপের মধ্যে থেকেও জিজান তার সাথে এক ফুটও রোমান্টিক নয়। সবসময় এটা করো না হয় ওটা করো, আমাদের মধ্যে শুধু এই সবই কথা হয়। এমনকি আজ অব্দি জিজান তো তাকে নিয়ে ডেটে অব্দি যায়নি। ওদিকে জিজান কাইকে বলে আমরা 1 মাস ধরে রিলেশনশিপে আছি, কিন্তু ফ্যান্সির মুখে সেই আনন্দটাই আমি দেখতে পাই না। কাই বলে 1 মাস ধরে রিলেশনশিপে আছো, তাহলে তোমাদের মধ্যে রোম্যান্স তো হচ্ছে নাকি? জিজান চুপ করে থাকলে কাই বলে হায় রে, রিলেশনশিপে আছো, একটু রোমান্টিক হও, এছাড়া তুমি ফ্যান্সিকে নিয়ে ডেটে যাও। কাইয়ের আইডিয়ায় ফ্যান্সিকে সারপ্রাইজ দেবে বলে ক্লাসের ফাঁকা টাইমে জিজান ফ্যান্সিকে নিয়ে কলেজের ছাদে আসে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো ছিল, যেটা জিজান ফ্যান্সিকে সারপ্রাইজ দেবে বলে করেছিল। ফ্যান্সির জিজানের এই সারপ্রাইজ অনেক ভালো লাগে, আর কথা বলতে বলতে হঠাৎই ফ্যান্সি জিজানের গালে কিস করে নেয়। কাই আড়াল থেকে তাদের এইসব কাণ্ড দেখতে পেলে তারা দুজনেই তো অনেকটা লজ্জায় পড়ে যায়। এরপর একদিন তাদের এক্সামের সিলেবাস দেখে ফ্যান্সি ভাবে কোনো সাবজেক্ট সে পারছে না, হতে পারে এবার এক্সামে সে ফেল করে যাবে। এইসব নিয়ে ফ্যান্সি অনেক চিন্তায় ছিল। তখনই মোটা বুদ্ধির কাই ফ্যান্সিকে সাহায্য করবে বলে ঠিক করে, কিন্তু তার চিন্তা ভাবনার লেভেল এতটাই বেশি যে সে জিজানকে সাহায্যের জন্য না বলে তারা দুজন মিলে জিজানকে ভয় দেখাতে শুরু করে, কারণ ফ্যান্সি জিজানকে সরাসরি স্টাডিতে সাহায্য করার জন্য বলতে পারে না। বিষয়টা জিজান বুঝতে পারে তাদের দুজনের উপরই রেগে যায় এবং ফ্যান্সিকে ডেকে বলে আমি তোমার বয়ফ্রেন্ড, তো তোমার প্রয়োজনগুলো তুমি আমাকে সরাসরি বলতে পারো। এরপর ফ্যান্সি তাকে পড়াশোনায় সাহায্য করতে বললে জিজান তাতে রাজি হয়। অপরদিকে কাইয়েরও একই অবস্থা, স্বাভাবিক মোটা বুদ্ধি, তো কি আর করা যাবে। ফ্যান্সি ইয়াওকে রাজি করিয়ে নেয় কাইকে এক্সামে হেল্প করতে। এরপর দুই কাপেল একসাথে মিলে স্টাডি করতে থাকে। এইভাবেই ধীরে ধীরে এক্সামের দিন চলে আসে, আর দেখা যায় ফ্যান্সি ও কাই দুজনেই ভালো রেজাল্ট করেছে। সাথে ইয়াও এখন কাইকে লাইক করতে শুরু করে। ইয়াওকে গার্লফ্রেন্ড হিসেবে পেয়ে কাইও অনেক হ্যাপি। তো এরপর কলেজের বাস্কেটবল ম্যাচ চলছে, তখনই কিছু মেয়ে ফ্যান্সিকে ইঙ্গিত করে বলে জিসানকে কত ভালো দেখতে, কিন্তু তার গার্লফ্রেন্ডকে দেখো, তার কোনো গুণ নেই। মেয়েগুলোর কথা শুনে ফ্যান্সির খারাপ লাগছিল, যা বুঝতে পেরে ইয়াও ওই মেয়েগুলোকে জব্দ করে দেয় এবং ফ্যান্সিকে এইসব নিয়ে ভাবতে বারণ করে। কিন্তু আমাদের ফ্যান্সির মাথায় একবার কিছু ঢুকলে তা তো সহজে নামে না। সে কাইয়ের কাছে জিসানের দুর্বলতা জানতে চায়। দেখো অবস্থা, নিজের গুণ না বের করে সে জিসানের বেগুন খুঁজে বেড়াচ্ছে। আরে আরে আরে, বেগুন মানে যার কোনো গুণ নেই। কাই ফ্যান্সিকে একটা খাম দিয়ে বলে এখানে জিসানের দুর্বলতা লেখা আছে। খাম খুলে ফ্যান্সি দেখে সেখানে মাত্র 2টো সাদা পেজ, অর্থাৎ সে জানেই না জিসানের কোন জিনিসে দুর্বলতা। তো জিসানের দুর্বল পয়েন্ট খুঁজে বার করতে গিয়ে কাই অদ্ভুত রকম আচরণ করতে থাকে। কখনো সে ওয়ার্ড্রপে নকল পোকা রেখে দেয়, তো কখনো আবার রাতে ঘুমের ঘোরে জিসানের পায়ের নিচে সুরসুরি দেয়। এতে অবশ্য জিসানের কিছু হয় না, কিন্তু জিসানকে ভয় দেখাতে গিয়ে কাইয়েরই অবস্থা খারাপ। পরে অবশ্য কোনো উপায় না পেয়ে কাই এবং ফ্যান্সি মিলে সিনিয়রদেরকে জিসানের সাথে ভিড়িয়ে দেয়, কিন্তু সেখানেও তাদের সব প্ল্যান ব্যর্থ আর ব্যর্থ। জিসান সিনিয়রদেরকে হারিয়ে দিলে ফ্যান্সি তো সরাসরি জিসানকে বলে তোমার কি কোনো কিছুতেই দুর্বলতা নেই? জিসান বলে আছে, আমার দুর্বলতা তুমি। জিসানের কথায় ফ্যান্সি লজ্জা পেয়ে যায়। এরপর ফ্যান্সি জিসানকে নিয়ে মুভি দেখতে গেলে সেটা একটা হরর মুভি ছিল, আর দেখা যায় মুভি দেখে জিসান ভয় পাচ্ছে, অর্থাৎ ফ্যান্সি জিসানের দুর্বলতা খুঁজে পেয়ে গেছে। ফ্যান্সি আবারও কাইয়ের সাথে প্ল্যান করে জিসানকে একটা ভুতুড়ে জায়গায় নিয়ে আসে। প্রথমে তো জিসানকে দেখে মনে হচ্ছিল সে অনেকটাই ভয় পেয়ে গেছে, কিন্তু ফ্যান্সিকে ভূত সেজে নিজের সামনে দেখে জিসান তাকে চিনতে পেরে যায়। হায় রে, এমন ভূত দেখে কেই বা ভয় পাবে। তো জিসানকে ভয় দেখানোর বদলে উল্টে ফ্যান্সি তাকে দেখে দৌড়ে পালাতে গেলে জিসান তাকে ধরে ফেলে। এতে ফ্যান্সি বুঝে যায় সেদিন মুভি দেখতে গিয়ে জিসানের ভয় পাওয়াটা ছিল শুধুমাত্র অভিনয়। যা বুঝতে পেরে ফ্যান্সি একটু আপসেট হয়ে গেলে জিসান
তাকে মানানোর জন্য যায়, কিন্তু ফ্যান্সি জিচানের কোনো কথা শুনতেই রাজি নয়। তো জিচান বলে, তুমি কি মনে করো আমার কোনো দুর্বলতা নেই? সেদিন আমি তোমাকে বলেছিলাম আমার দুর্বলতা তুমি, তোমার রাগ, তোমার চোখের জল, এগুলোই তো আমার দুর্বলতার কারণ। আমি তোমাকে অনেক ভালোবাসি, তো প্লিজ এইসব পাগলামোগুলো বন্ধ করো। এই বলে সে ফ্যান্সিকে জড়িয়ে ধরলে ফ্যান্সিও চুপ করে যায়। এইভাবে দেখতে দেখতে ভ্যালেন্টাইন ডে দিন চলে আসে। কাই ইয়াওকে নিজের মনের কথা জানিয়ে প্রপোজ করলে ইয়াও কাইয়ের প্রপোজাল একসেপ্ট করে নেয়। অন্যদিকে জিজান ফ্যান্সিকে সারপ্রাইজ দেবে বলে একটা জায়গায় ডাকে। ফ্যান্সি সেখানে আসলে সে দেখে জায়গাটা খুব সুন্দর করে সাজানো। হাই স্কুল থেকে শুরু করে কলেজের সব সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিয়ে জিজান জায়গাটা সাজিয়ে রেখেছে। এরপর জিজান ফ্যান্সিকে নিজের মনের কথা জানাতে গেলে ফ্যান্সির চোখে জল চলে আসে, কিন্তু এই জল ছিল ভালোবাসার। এরপর তারা একে অপরকে কিস করতে যাবে, কিন্তু ঠিক তখনই কাবাব মে হাড্ডি হয়ে উড়ে এসে জুড়ে বসে কাই। কাই ইয়াওকে তাদের সাথে নিয়ে এসেছিল। এতে অবশ্য জিজান কাইয়ের উপর একটু রেগে গেলেও কিন্তু সবকিছুর ফাঁকে ফ্যান্সি জিজানকে কিস করলে তার সব রাগ গলে জল। এরপর তারা চারজন মিলে একসাথে ভ্যালেন্টাইন ডে খুব সুন্দর করে কাটায়। আর তাদের এই লাভ জার্নির হ্যাপি এন্ডিং এর সাথে ড্রামাটাও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।